একটা প্রশ্ন আমি অনেকের কাছে পেয়ে থাকি যে ভাই আমার ফেসবুকে আগে পোস্ট করলে অনেক বেশি লাইক আসতো, রিয়াকশন আসতো, বাট আমার আইডির রিচ হঠাৎ এত কমে গেছে কেন? আমি পোস্ট করলে ওইভাবে আগের মতো রিচ পাচ্ছি না। তো এই ভিডিওতে আমরা কথা বলবো Pipiads নামের আরও একটা ওয়েবসাইট নিয়ে। দেখেন, আইডি রিচ কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে আমার কাছে যে ব্যাপারটা আমি যেটা নোটিস করলাম বেশ কিছুদিন ধরে, সেটা হচ্ছে এমন কিছু প্রোফাইল যেখানে আপনি দেখবেন অনেকে আছে মানে প্রচুর পোস্ট শেয়ার করে, সেটা মিম হতে পারে, বিভিন্ন নিউজ হতে পারে, গানের ক্লিপ হতে পারে। সো এগুলো যখন আপনি প্রচুর পোস্ট করবেন, অবশ্যই তো এগুলো এত বেশি লাইক আসবে না এগুলোতে, যেহেতু আপনি পোস্ট শেয়ার করছেন আরেকজনের। তো ওইগুলোতে যেহেতু রিচ আসছে না, মানুষজন লাইক দিচ্ছে না, এতে করে আপনি যখন আপনার নিজের ছবি যখন পরবর্তী সময় আপলোড করছেন তখন আপনি রিচ পাচ্ছেন না। তো ব্যাপারটা যদি আরও সহজ করে বলি, আপনি ইউটিউবে এমন একটা চ্যানেল দেখছেন যেখানে আপনি সাবস্ক্রাইব করেননি, কিন্তু তার সবগুলো ভিডিও আপনি মিস করেন না। পরবর্তী সময় দেখবেন ওই ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার সামনে চলে আসে, এমনকি নোটিফিকেশনও চলে আসে। তো ব্যাপারটা যদি এরকম হতো, আপনি ওই চ্যানেলের কোনো ভিডিওই দেখেন না অথচ সাবস্ক্রাইব করে রাখছেন, কিন্তু একটা সময় দেখা যাবে ওই চ্যানেলের কোনো ভিডিও আপনার সামনে সাবস্ক্রাইব করা সত্ত্বেও আপনার সামনে আসছে না। সো ফেসবুকের ব্যাপারটাও এরকমই। আপনি যখন এমন পোস্ট বেশি করছেন, মানে শেয়ার করা তো একটা পোস্ট, তো এমন কিছু পোস্ট আপনি যেটা বেশি করছেন, যেটা অনেকের কাছে পৌঁছাচ্ছে না বা অনেকে এটাতে রিয়্যাক্ট করছে না, লাইক দিচ্ছে না, এরপর যেটা হচ্ছে আপনি যখন আপনার নিজের ব্যক্তিগত ছবি বা পোস্ট করছেন, আপনি সেই কাঙ্ক্ষিত রিচ পাবেন না। সো আমি বলবো যে এই অতিরিক্ত পোস্ট করার যে ব্যাপারটা, এটা স্কিপ করতে হবে। এরপর অবশ্যই আছে যে আপনার যেই ছবি আপলোড করছেন সেটার সাথে পারফেক্ট ক্যাপশন দেওয়াটা জরুরি। আপনার একটা ক্যাপশনই আপনার পোস্টকে ভাইরাল করতে পারে বলা যায়। এখন আপনি ভাবছেন, এখন হতে পারে যে আপনি ভালো ক্যাপশন জেনারেট করতে পারছেন না বা লিখতে পারছেন না ছবির সাথে, এক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে ChatGPT। আমরা কিছুদিন আগেও একটা ভিডিও করেছি, আমি সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিব, কীভাবে ChatGPT দিয়ে আপনার সেই ছবির জন্য পারফেক্ট ক্যাপশন আপনি বের করতে পারেন। এরপর আছে ছবিকে এডিট করার একটা ব্যাপার। আমি লাইটরুমের বেশ কিছু প্রিসেট আপনাদেরকে দিয়ে দিব এই ডেসক্রিপশন বক্সে। 5টা প্রিসেটের লিঙ্ক দিচ্ছি যেগুলো আপনার ফটোর কোয়ালিটিকে ইমপ্রুভ করতে হেল্প করবে। এই পর্যায়ে আমরা কথা বলবো Pipiads নিয়ে, pipiads.com। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিচ্ছি। এটা একটা গেম চেঞ্জার টুল বলা যায়। যারা বিশেষ করে ড্রপ শিপিং বা অনলাইন অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করছেন, সেটা ফেসবুক হতে পারে, টিকটক হতে পারে বা অন্যান্য প্ল্যাটফর্ম হতে পারে, বা আপনার কোনো অ্যাপও আছে। তো এখানে যারা বিজ্ঞাপন দিচ্ছে, যেমন ধরেন টিকটকে এই যে আমরা একটা পোস্ট দেখতে পাচ্ছি, এখানে ওনারা এই যে এতগুলো ইমপ্রেশন আসছে বা এত ভিউস আসছে, এখানে কত খরচ হয়েছে ওনাদের এই অ্যাডটা রান করতে, সেই ডিটেল আপনি জানতে পারবেন। কী ধরনের কিওয়ার্ড ইউজ করেছে, এই সমস্ত ডিটেল আপনি এখান থেকে জেনে আপনি যখন কোনো একটা অ্যাড রান করবেন এই প্ল্যাটফর্মে, তখন আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। যেমন ফেসবুকে যদি আমরা যাই, এখানে আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারেন। আমরা চাচ্ছি বাংলাদেশে যারা অ্যাড রান করছে বা অ্যাডভার্টাইজিং করছে যারা, যে কোম্পানিগুলো, তাদেরকে আমরা একটু দেখব। সো এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব এরিয়াটা। এরপর আপনি নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট সার্চ করতে পারেন এখানে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশে এই অ্যাডগুলো আপনারা হয়তো বা দেখেন অনেকে, সামনে আসে আপনাদের। যেমন আমরা সার্চ করছি যে জ্যাকেট, এই সময় হয়তো আপনি জ্যাকেট সেল করতে যাচ্ছেন ফেসবুকে, তো আপনি বুস্ট করবেন, তার আগে আপনি সার্চ করে দেখে নিতে পারেন যারা এই মুহূর্তে এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছে, তাদের পোস্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এবং এখানে যদি আমরা যাই, ধরেন এটাতে ক্লিক করলাম, এখানে গেলে আমরা এটার সমস্ত ডিটেল আমরা এখানে দেখতে পারি যে তারা এটা যখন থেকে এটার মানে অ্যাডভার্টাইজিং করছে, এটার সমস্ত রিপোর্ট আমরা এখান থেকে দেখে নিতে পারি। দেখে দেন আপনি যখন এই প্রোডাক্টটা নিয়ে কোনো একটা কন্টেন্ট বানিয়ে সেটা বুস্ট করবেন, তখন কিন্তু আপনার এই রিপোর্টটা কাজে লাগতে পারে। সো এখান থেকে আমরা সমস্ত ডিটেল দেখতে পাচ্ছি, এবং এটা ওনারা কখন এটার অ্যাড শিডিউল দিয়ে রেখেছে, সমস্ত ডিটেলই এখান থেকে আমরা জেনে নিতে পারি আর কি। এছাড়াও এখানে আরও অনেকগুলো টুল আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিওতে হয়তো কথা বলবো আপনাদের সাথে।